আমাদের স্বেচ্ছাসেবকদের সঙ্গে যোগাযোগ করুন। সেখানে যেখানে নাম নথিভুক্ত করা হচ্ছে প্রথমে আপনারা আপনাদের রক্তদান করতে সক্ষম কিনা। রক্তদান পুণ্যদান, রক্তদান করলে শরীরে আমরা আজকে এই কার্গিল বিজয়ের জোরে হাততালির মধ্য দিয়ে আমাদের অন্যতম গ্রামীণদের মহাশয়কে উত্তরীয় করিয়ে এবং বড় অনেক ধন্যবাদ। 12 নম্বর ওয়ার্ডের হাততালি সুমনদাকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, এক অন্যতম দক্ষ সংগঠক। মধ্য দিয়ে পুষ্প প্রদানের মধ্যে দিয়ে আমাদের শুভেচ্ছা অভিনন্দন। জোরে হাততালি হয়ে যায়। পুষ্পসহ আমরা এই আমাদের একটা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি অসীম পক্ষ থেকে। আমরা সঙ্গম ডান্স রিসার্চ সেন্টারকে একটি পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা দেওয়া হবে। আমি আমাদের 12 নম্বর ওয়ার্ডে আমরা তো মিটাইদার কাছ থেকে কিছু শুনবো। আমাদের মধ্যে উপস্থিত মিটাই কুমার সিং সেই সময়কার সেই চরম এবং কঠিন দিনগুলিতে একজন জেনারেল সেক্রেটারি গণেশ দাস এবং সুশান্ত দাস মহাশয় আমরা উত্তরীয় পড়িয়ে সুজয় দে মহাশয় উত্তরীয় পড়ালেন। উত্তরীয় পড়াতে চলেছেন লক্ষণ রায়। লক্ষণ রায় মহাশয়কে উত্তরীয় পড়াচ্ছেন। এটা জোরে হাততালি, এটা জোরে হাততালির মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টি উত্তর দমদম মণ্ডল 12 নম্বর ওয়ার্ডের কর্মীদের পরিচালনায় এই যে স্বেচ্ছায় রক্তদান শিবির আমরা যারা সন্দীপ সাহারায় এবং পুষ্পস্তবক প্রদান 104 নম্বর কক্ষের মাননীয় সভাপতি শ্রী সুজিত মন্ডল মহাশয় রথি বিশ্বাস মহাশয়কে এটা জোরে হাততালি। আমরা সম্মাননা দিতে চলেছি। আমাদের যে প্রাণের কোনো তুলনা নেই, কারণ আজ পর্যন্ত পৃথিবীতে দ্রাবিড় চীন শক হুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন। মানুষ মানুষের জন্য এই কথাটি মাথায় রেখে যারা যারা আজকের এই কার্গিল বিজয় দিবস উপলক্ষে আমাদের এই রক্তদান আজকে এত সুন্দর ভাবে অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। বুমরা বুমরা
ঝিলকিল ভাসছে তার মানে কি 1 টাকার মাধ্যমে বেকারি ছিল? উনি কি করেছিলেন? পদত্যাগ করেছিলেন। পরে উত্তরীয় বাংলার এক ঐতিহ্য, বাংলার এই ঐতিহ্যকে মনে রেখে আমরা এই উত্তরীয় প্রদান করতে চলেছি। আবেদন জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হতে চলেছেন মাননীয় বিধায়ক রাজাঘাট নিউ টাউনের সম্মানীয় মাননীয় বিধায়ক সজল ঘোষ, মাননীয় বিধায়িকা রত্না দেবনাথ, উপস্থিত থাকবেন মাননীয় বিধায়ক কৌস্তব বাগচি এবং উপস্থিত থাকবেন আপনি একজন স্বেচ্ছায় রক্তদাতা হিসাবে আমাদের 12 নম্বর ওয়ার্ডের কর্মীবৃন্দের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে স্বেচ্ছাসেবকের সঙ্গে যোগাযোগ করুন। এইভাবে উশৃঙ্খলা করছেন, যে মদত দিচ্ছেন, যে ফান্ডিং করছেন, করতে যাবেন না। কেননা আমরা ভারতবর্ষের সেই সব যুব সমাজকে তাদের পথ দেখানো শুরু করেছি 14 সালের পর থেকে আজকে 26 সাল ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষে রাজত্ব করছে। এই 26 সালের মধ্যে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে গরিব মানুষের অন্ন থেকে শুরু করে সমস্ত কিছুকে অভূতপূর্ব উন্নয়ন করেছে। তিনি কেউ নন, তিনি একমাত্র নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতীয় জনতা পার্টির মাধ্যমেই হয়েছে। তাই আমার এখানে শ্যামাপ্রসাদ মুখার্জি আমরা এখানে রেখেছি। তাদের যে নিষ্ঠা, তাদের যে পঞ্চনিষ্ঠা, সেই পঞ্চনিষ্ঠাকে সামনে রেখে কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা আগামী দিন শুধু ভারত পশ্চিমবঙ্গে যারা ভাবছেন 5 বছর পরে ভারতবর্ষে 2047 সাল প্রধানমন্ত্রী মিশন, সেই মিশন পর্যন্ত ভারতীয় জনতা পার্টি এই ভারতবর্ষে যেমন রাজত্ব করবে পশ্চিমবঙ্গেও কিন্তু। তাই আরো একবার সিপিএম নামক যে ছোট্ট সার্বকার মতো দলটিকে সার্বকারকে বাড়ি কি করে যাবেন, শীতে মাঠে আগে পুড়িয়ে দেওয়া হয়। তাই আপনারা যদি মনে করেন যে আমরা আবার দল বেড়ে বেরোচ্ছি, বেরোতে যাবেন না। তাহলে হয়তো আগুন ধরিয়ে হয়তো আগামী দিন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নয়, এই এলাকার মানুষ, এই পশ্চিমবঙ্গের মানুষ আপনাদেরকে কিন্তু পায়ের তলায় রেখে দেবে। তাই আপনারা আর বার বানান্ত হবেন না। তাহলে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছে একটা অনুরোধ করব যে আমরা অত্যন্ত সুশৃঙ্খল দল, আমরা থাকতো ভুলে যান বন্ধুরা, এই সুযোগ কিন্তু আপনাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা মা বোনেরা কিন্তু দেবে না। কেননা তাদেরকে আপনারা ফেরত দেননি। আজকে দেখুন আমার সামনে যে মা বোনেরা, এত মা বোনেরা বসে আছে, আমাদের দাদারা, আমাদের কার্যকর্তা কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রস্তুত আছে। তাই আগামী পৌরসভা নির্বাচনে ভেবেছেন যে আপনারা প্রত্যেকটি সিট দখল করে নেবেন, হবে না।
শুনে রাখুন বামপন্থীরা, তৃণমূলকে বলার আমার কোনো প্রয়োজন নেই, কেননা ওরা এই মুহূর্তেই ভেতরে ঢুকে বসে আছে। হয়তো তারা আগামী 15 বছর হলো তাদের পার্টিটাই শেষ, কেননা তাদের পার্টি মমতা ব্যানার্জির একক পার্টি ছিল, সেটা শেষ হয়ে গেছে। হয়তো আর কিছুদিন পরেই ভাইপোকে ছেলে ঢোকানো হবে, হয়তো অন্য কোথাও চলে যাবেন, দেবেন, হয়তো পাকিস্তানেও যেতে পারেন, বাংলাদেশেও যেতে পারেন, বলা যায় না, চলে যেতে পারেন। তাই পশ্চিমবঙ্গকে, ভারতবর্ষকে কিন্তু বাংলাদেশ হতে দেবো না। ভেবেছিলেন বাংলাদেশে যে ছাত্র আন্দোলন হয়েছিল, পশ্চিমবঙ্গ ভারতবর্ষে সেইভাবে ছাত্র আন্দোলন হলে সরকার আলোচনা পাল্টাতে পারে না। ভারতবর্ষে কিন্তু বসে আছেন এমন একজন নেতৃত্বের লোক, তার নাম ধর্মেন্দ্র দামোদর দাস মোদী, যার কম্পনে, যার কথা সারা পৃথিবীর মানুষ, পৃথিবীর যে রাজনৈতিক বড় বড় ব্যক্তিত্বরা আছেন তার